লা 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 লা। সুন্দর দেখতে রে। এরকম মেয়ে বিয়ে করলে গেলে তো করে লাইটই লাগবে না। ঘটক মশাই, মেয়ে আমার খুব পছন্দ, আপনি বিয়ের দিনক্ষণ ঠিক করেন। এই বিয়ের দিনক্ষণ ঠিক করলে হয়ে যাবে, তোর পছন্দ, কিন্তু মেয়েটাকে পছন্দ কিনা সেটাকে জানতে হবে। তো বলেন ভাই, আপনাদের ছেলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নাই, ছেলে আমাদের খুব পছন্দ। কিন্তু আবার কিন্তু কিসে, যখন দুই পক্ষই রাজি। ঘটক মশাই, লা 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 লা। মশাই হ্যাঁ হ্যাঁ বলো। ঘুমিয়ে গেছিল নাকি? এদের বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। লাও লাও, একটু শুভ দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল করো। কথাবার্তা হয়ে গেছে মানে সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ, ছেলে কেমন পেয়েছে নাকি যে এক দেখাতে বিয়ে যাবে? আগে মেয়ের বাড়ির লোক তোমার ঘর বাড়ি দেখুক, তারপর না তো বিয়ের কথা এগোনো যাবে। কি বলেন চাচা? হ্যাঁ, সে তো বাড়িঘর দেখলেই হবে, বাড়িঘর তো আর পালিয়ে যাচ্ছে না। এখন যেহেতু সবাই রাজি, আমার এখানে বিয়ের দিনখান ঠিক করে ফেলাই ভালো। কি বলেন বিয়াই? হ্যাঁ হ্যাঁ, আমার তো সেই একই কথা। সবারই যখন পছন্দ, তাহলে আমার সমস্যা কোথায়? অবশ্য সমস্যা আছে, আমি আপনাদেরকে বুঝাতে পারছি নি। আমার লাইফে আমি 100-এরও বেশি বিদেশি, কিন্তু এইভাবে তাড়াহুড়ো করে যতগুলো বিদেশি একটা বউ টেকেনি, সবগুলো বাদ হয়ে গেছে। ওই যে ফোন চার ছেলে মেয়ে দেখতে গিয়ে বিকালে চলে আসলো, কি হলো? বাদ হয়ে গেল। কি ওই মেয়ের ছেলের বউ বাদ হয়ে গেল? এ কথা তো শুনিনি। কবে বাদ হইলো? আজ কি দেখো, তোমাদেরকে ভালোবাসি বলে বুঝাছি, নাহলে আমার আবার কি তোমাদের বিধি মাঝখান থেকে নুন গেঞ্জিলি চলে যাবো? তবে এটুকু গ্যারান্টি দিছি, এবার জীবনেও টিকবে না। এবার দেখো তোমরা কি করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হইলো। ভাই, তোমরা তাহলে আমার বাড়িতে আসো, আমাদেরও বাড়ি ঘরটা দেখো, তারপর নয় বিয়ের দিনখান ঠিক হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। চলেন খাওয়া দাওয়া করিলেন। চাচি চাচি, তোমাদের কপাল সত্যিই খুব ভালো, বিশাল বাসা বেঁচে গেছো। কে গো? হ্যাঁ আমি চাচা, আজিজ ঘটক। কে আজিজ? আয় আয় বস। ওই দিককার কোনো খবর পালি? হ্যাঁ, আচ্ছা দিন তুই গ্রামে শুনে খবর লিয়ার লেগি আমি কি জেনে শুনে তোমার ছেলে খাওয়া দাওয়া বিয়ে দিতে পারি বলো? তার লেগে তো খবরটা দিতে আসনু। হ্যাঁ, বাড়ি পৌঁছে গেছি। আব্বা, কাল সকালবেলা মেয়ের তরফে লোক আসবে বলছে, কি বলবো? খবরটা না, খবরটা না, মানা করিতে। হ্যাঁ, কাল সকাল সকাল চলে আসেন, কোনো সমস্যা নাই। আরে চি 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 চি, ইয়া কইলো কি রে? কেন, কি হয়েছে? তুই জানিস ওই মেয়েটা কটা প্রেম আছে? এখনকার যুগে তো একটা যদি প্রেম থাকতেই পারে, অত সুন্দর মেয়ে। একটা দুটো না রে, 50-60টা ছেলের সাথে প্রেম করে। ও সে করুক কা, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আরে শুধু প্রেম করে না, আমি সব খোঁজ নিয়েছি, ওইসব ছেলেগুলা গেলে আবার হলে সিনেমা দেখতেও যায়। ও গো, ঘটক এসব কি বলছে গো? হ্যাঁ চাচি, ওই মেয়ের চরিত্র ভালো না, একটা হইলে হয়, একাধিক ছেলের সাথে হলে সিনেমা দেখতে যায়। ও যতগুলা প্রেম করে লেগে ছেলে পাল্টায় না, আমরা মনে হয় আজ পর্যন্ত অতগুলা জামা প্যান্টে পাল্টাতে পারিনি। না না, ও মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না। ও গো, তুমি তাড়াতাড়ি ফোন করে আসতে বারণ করে দাও। ও মা, মানুষের কাছে বেশি বেশি করে বলা, ওরকম মেয়ে নাকি? আমি ওই মেয়েকে বিয়ে করবো। তুই বুঝতে পারছিস না ওই মেয়ে ভালো না?
ওর থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো। তোকে ওই মেয়ের সাথে বিয়ে করতে হবে না। আমি ওসব কিছু জানিনি, আমি ওই মেয়েকে বিয়ে করবো। চাচা, আপনার ছেলে কি টাল আছে? চাচা আছে বলে ওসব কথা তো বলতে পারছি নি। কিছুদিন আগে ওই মেয়েটা বেগুন পড়ছিল। ও ছি 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 ছি, এরকম মেয়ে? তাই ঠিক বললি, এক কথায় বিল লেগে রাজি হয়ে যাচ্ছে কেনে? ওদের মনে যে সব ছিল সেটা তো আর জানা ছিল না। এই মোবাইল দে, এক্ষুনি ফোন করে আসতে মানা করে দিছি। হ্যাঁ চাচা, তাড়াতাড়ি মানা করে দেন। ওই বাবল তাবল জায়গায় ছেলে বিয়ে দিলে হবে? আরে খুব ভালো হয়েছে কি ওরা বারণ করে দিছে, নাহলে আমি তোমাদেরকে বারণ করতে বলতো। ওরা মানুষের মধ্যে পড়ে নাকি পাগলা ছেলে? তাহলে কি তোর আগের বউটা ভাত খায়নি? আগের বউটা মানে আগে একটা বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ, ও বেশি দিন ছিল না, 3 দিন 4 দিন ঘুরে ঘরে আসেনি। ছেলে পাগলা ছেলে অসুখ আছে না কি আছে বলে সব দুনিয়ার কাজ ছিল। আপনাকে আর ওসব কথা কি বলবো চাচা? ও ছাড়েন, ওর থেকে ভালো ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবো। তাই তো বাপ, বিয়েটাও ভেঙে গেল। আমার মেয়েটার বয়সও হয়ে যাচ্ছে, দেখো সেরকম ভালো ছেলে পাও কি? পাও কি মানে? ওরা যখনই বিয়ে ভেঙে দিছে তখনই তোমার মেয়ের লিগে আমি একটা ভালো ছেলে দেখেছি। আমার একটা দায়িত্ব নাই? তাই নাকি বাপ? ছেলে কি করে? হ্যাঁ, কি করবে? চাষবাস করে, আর যখন একাধ সময় পায় ছেলে মেয়ের বিয়ে দেওয়া। এইগুলো তো সব সমাজ সেবার মধ্যেই পড়ে, তাই না বলেন চাচা? হ্যাঁ তা তো অবশ্যই, ছেলে মেয়ের বিয়ে দেওয়া তো একটা নেকির কাজ। আর তাছাড়া নিজের মুখে ছেলে নেওয়ার কথা করবো, ওরকম ছেলে হয় না। নাম রে ভদ্র, এক কথায় একবারে অমায়িক ছেলে বলতে পারেন। বাহ, ভালো ভালো। ছেলের কোনো ফটো আছে? হ্যাঁ, থাকবে না কেন? হ্যাঁ, দাঁড়ান দিছি। এলেন। এই ছেলেটা তো একেবারে তোমার মতোই লাগছে। তোমার কোনো জমজ ভাইটাই আছে নাকি? আরে না না, এটা আমি। তার মানে তুমি আমার মেয়ের সাথে বিয়ে করবা? হ্যাঁ চাচা, বিশ্বাস করেন আমাদের অনেক জমি জায়গা আছে। হ্যাঁ, আপনার মেয়েকে অনেক সুখে রাখবো। প্লিজ না করেন না। আপনার বিশ্বাস না হলে আমাদের বাড়িতে চলেন। না না, সব ঠিক আছে, কিন্তু আমার মেয়ের একটু সমস্যা আছে। ও সমস্যা থাক, কেউ যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলে না, পৃথিবীর যত সমস্যায় থাক না কেন তার কাছে কিছুই মনে হয় না। আপনার হাত ধরে বলছি চাচা, আপনি আর না করেন না। আপনার মেয়ের দিকে তাকান, ওর হাসিতেই সব ভুলে দিছে। ও আমাকে কত ভালোবাসে। আমি আপনার মেয়ের লেগে জানু দিতে পারি, প্লিজ আপনি আর না করেন না। কিন্তু আমি আর কোনো কিন্তু শুনতে চাইনি। কালকে আমাদের বিয়ের ডেট ফাইনাল করেন। কি হলো চাচা, করবেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হইলো। তোমার আব্বা মাকে আসতে বলো, কালকে বিয়ে ডেটটা ফাইনাল করছি। আচ্ছা ঠিক আছে আব্বা। থাক টাকা সালাম করতে হবে না। আমার জীবনে আমি অনেক মেয়ের বিয়ে দিছি, কিন্তু তোমার মতো এত অপরূপ সুন্দরী আর একটাও দেখিনি। আমার কি মনে হয় জানো, আমি নিশ্চয় আগের জন্ম অনেক পুণ্য করেছি, তাই হয়তো তোমার মতো এত সুন্দরী খেয়ে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। আজ থেকে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তো এইভাবে কথা বলি।
কি পাগলি? গিলামের সবাই আমাকে ভাই বলে ডাকতে। আরে শালা, আমি কি করেছি রে? এর লিগে তোর বিয়ে হয়নি না? বিয়ে হবে না কেলে তোর থেকে পেতে বিকালেতে। হ্যাঁ, এর আগে তোর একটা বিয়ে হয়েছিল? একটা না, পেতে বিকালেতে। আরে শালা, আমি কি করেছি রে? এইভাবে তেতে তালে নাতি, এ দেখো এইভাবে তেতে তালে। আমি কি জানতো রে বটু রে? এলে নামাজ দাতি, এখন নামাজ পড়লে নাকি? আদম দেখ তারপরে নামাজ পড়লি। তোর বাবা আমাকে 1000 বার করে বললো যে তোর সমস্যা আছে, কিন্তু তোর যে এই সমস্যাটা আছে আমি সেটা তো জানি না রে মা। তার নাকি সবাই বলে যে তাড়াহুড়ো করে বিয়ে করতে নাই।